জয় গুরু। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সকলের চরণের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ। তো গীতা পাঠের বিষয় শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। তো ভাবভাষায় কথা বলায় যদি আমার ভুল ত্রুটি হয়ে যায়, আমার তো অনেকই ভুল হয় বাবা, জিহ্বাতে আসে না এই ভাগবত গীতার সেই কঠিন কঠিন শ্লোকগুলো, আমার দাঁত ভেঙে যায় প্রায়। আপনাদের স্নেহ, আশীর্বাদ, ভালোবাসা যদি আমার মাথায় থাকে তবু একটু আমি হালকা করে পাঠ করতে পারি। আর আপনারা সুধীজনা গুণীজনা যারা রয়েছেন কষ্ট করে একটু বুঝে নিতে হবে, এটুকু আপনাদের চরণে আমি নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আমি নরাধম বাবা, অতি নরাধম। আমার ভুল ত্রুটিগুলো আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে তাকিয়ে একটু সহযোগিতার হাত বাড়াবেন। জয় নিতাই, জয় গৌর। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলোকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। পিতা স্বর্গপিতা ধর্মপিত হি পরম তপ পিতরিপিতম পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা সর্বদুঃখ নিয়ন্ত্রিতং ভক্তি মুক্তি প্রদায়িনী বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী মাতৃদেবী নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেহি প্রণমামি হরি প্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকে পাঠের বিষয় হবে শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগের 21 নম্বর শ্লোক থেকে শুরু করব। এর আগের এপিসোডে আপনারা 20 নম্বর শ্লোক পর্যন্ত শ্রবণ করেছেন। তো চলুন। ইয়ং প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধম পরমং মম পুরুষ স পর পার্থ ভক্তা লভ্যস্তনন্যয়া যশন্তস্থানি ভূতানি ইয়ান সর্ব মৃদং ততম। 21 নম্বর ও 22 নম্বর শ্লোক একসঙ্গে পড়লাম। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন 21 নম্বর শ্লোকে? এর আগের শ্লোকে আমরা পড়েছিলাম, কিন্তু সেই অব্যক্তের প্রকৃতি অতীত যে নিত্য অব্যক্ত পদার্থ আছেন, তিনি সকল ভূতের বিনাশ হলেও বিনষ্ট হন না। কি বলছেন? সেই অব্যক্তের প্রকৃতির অতীত যে নিত্য অব্যক্ত পদার্থ আছেন, তিনি সকল ভূতের বিনাশ হলেও তিনি বিনষ্ট হন না। এরূপ যারা জানেন, এ পার্থ সেই ভূতগণই পুনঃ পুনঃ জন্মগ্রহণ করিয়া ব্রহ্মার রাত্রি সমাগমে লয়প্রাপ্ত হয়। এই সব বিষয়গুলো যারা জানেন তারা কিন্তু সমস্ত কিছু বিনষ্ট হইলেও তারা বিনষ্ট হন না। এবার ভগবান শ্রীকৃষ্ণ 21 নম্বর শ্লোকে বলছেন, যাহা অব্যক্ত অক্ষর নামে কথিত হয়, যাহাকে শ্রেষ্ঠ গতি বলে, যাহা পাইলে পুনরায় ফিরতে হয় না, তাহাই আমার পরম স্থান বা স্বরূপ। অর্থাৎ আমি পরম গতি, তদ্ভিন্ন জন্ম অতিক্রম করিবার উপায় নাই। আমি হচ্ছেন সেই পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। 22 নম্বর শ্লোকে বলছেন, হে পার্থ, সকল ভূতি যাহাতে অবস্থিতি করিতেছে, যাহার দ্বারা এই সমস্ত জগৎ ব্যাপ্ত হইয়া আছে, সেই পরম পুরুষকে একমাত্র অনন্য ভক্তি দ্বারাই লাভ করা যায়, আর কিছুতে নহে। বাবা, আমি তো নরাধম, আমি তো পাপী, আমি ভগবানকে লাভ করতে পারিনি, আমার অনন্য ভক্তি নাই। আপনাদের চরণে শত শত কোটি শত প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। আপনারা একটু আশীর্বাদ করবেন, আমার যেন কৃষ্ণ প্রেমে মতি হয়। জয় নিতাই। হরে কৃষ্ণ। এ স্থলে অব্যক্ত অক্ষর ব্রহ্মতত্ত্বের কথা হইতেছে। উহা বোধ হয় জ্ঞান মার্গে আত্মতত্ত্ব বিচার দ্বারাই অধিগম্য, কিন্তু এ স্থলে বলা হইয়াছে তাহাকে একমাত্র অনন্য ভক্তি দ্বারাই লাভ করা যায়। ভক্তি তো সগুণ ব্যক্ত স্বরূপে বা পরিচ্ছন্ন মূর্তি বিষয়ে প্রযোজ্য হয়। ভাগবত উক্তি বুঝি, ব্রহ্মচিন্তা ও ব্রহ্মজ্ঞান বুঝি,
কিন্তু ব্রহ্মভক্তি কীরূপ? কি বলছে? ভগবত উক্তি বুঝি, ব্রহ্ম চিন্তাও বুঝি, ব্রহ্ম জ্ঞানও বুঝি, কিন্তু ব্রহ্মভক্তিটা কি এটা আমি বুঝি না। উত্তরে ভগবান কি বলছেন? আধুনিক ব্রাহ্মগণ তো ব্রহ্মভক্ত, তাহারা ব্রহ্মকেই দয়াময় প্রেমময় ভগবান বলিয়া জানেন, কিন্তু সাকার বিগ্রহাদির প্রয়োজন বোধ করেন না, মানেনও না। তাহারা কি ঈশ্বর ভক্ত নন? কি বলবেন? আবার বৈষ্ণব ভক্ত পরিচ্ছন্ন শ্রীকৃষ্ণ মূর্তি দেখাইয়া বলেন, ওই সম্মুখে দাঁড়িয়ে আছেন পূর্ণ ব্রহ্ম সনাতন। যারা বৈষ্ণব তারা সাকার মূর্তি ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণকে সামনে দাঁড়িয়ে বলে এটাই আমাদের ব্রহ্ম সনাতন। কিন্তু যারা সাকার মূর্তিকে পুজো করেন না, তো বিগ্রহকে প্রয়োজন মনে করেন না, মানেন না, তাহারা কি ঈশ্বর ভক্ত নন? তাহলে এখানে কি বলেছেন? সনাতনরা এটা বিশ্বাস করে যে সামনে দাঁড়িয়ে আছে মূর্তি, সেটাই আমার ভগবান। তাহাকে কি নির্গুণ নিরাকার ব্রহ্মতত্ত্ব অস্বীকার করা হয়? বস্তুত মায়াবাদী ব্রহ্মচিন্তকের নিরাকার নির্গুণ ব্রহ্ম, ব্রাহ্মভক্তের নিরাকার সগুণ ব্রহ্ম। বুঝলেন? বস্তুত মায়াবাদী ব্রহ্মচিন্তকের নিরাকার নির্গুণই ব্রহ্ম, আর ব্রাহ্মভক্তের নিরাকার সগুণই ব্রহ্ম। কথাটা বৈষ্ণব ভক্তের সাকার সগুণ ব্রহ্ম, এ সকলই এক। সাকার নিরাকার বাদ লইয়া বিবাদ নিরর্থক। কারো কিছুতে আমরা বিবাদ করতে পারবো না, যে যেভাবে ভাবতে পারে। গীতায় অবতার ও পুরুষোত্তম রূপে শ্রী ভগবান নিজ স্বরূপের পরিচয় দিয়া এই বিবাদের মীমাংসা করিয়া দিয়া বলিয়াছেন, আমি নির্গুণ হইয়াও সগুণ, নিরাকার হইয়াও সাকার, আমি অক্ষর অব্যয় ব্রহ্মতত্ত্ব। এই শ্লোকটারই নামই হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। তাহলে ভগবান বলছে আমি যেভাবে যে ভক্ত আমাকে ভজনা করেন তারই কাছে আমি সাকার, নির্গুণ হইয়াও আমি কিন্তু সগুণ হই, আবার নিরাকার হইয়াও আমি সাকার হই। যে যেভাবে ভজনা করেন, কেউ দেবমূর্তি গড়ে ভজনা করেন, আর কেউ আবার অন্তরে ভক্তি দিয়ে ভজনা করেন। আমি সবারই। ভগবান শ্রীকৃষ্ণ এখানে নিজে বলেছেন, আমি আবার জীবের গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং শ্রুহিত। আমাকে ভক্তি করিলেই ব্রহ্মজ্ঞান হয়, আবার ব্রহ্মজ্ঞান হইলেই আমি ভক্তি হই। মানে জ্ঞানী আমার শ্রেষ্ঠ ভক্ত। যারা জ্ঞান এই সম্পর্কে জানেন যে ভগবান আছেন, আমি অন্তরে ডাকি বা মন্দিরে ডাকি বা মূর্তি গড়ে ডাকি, আমার ভগবান আছেন। তো আমাতে অভ্যভিচারিণী ভক্তি জ্ঞান। সুতরাং গীতা মতে ব্রহ্মজ্ঞানে ও ভগবত ভক্তিতে কোনো বিরোধ নাই, এটা ভগবান বলেছেন। যাহারা নিচ্ছক জ্ঞান মার্গের পক্ষপাতী তাহারা অবশ্যই এ কথা স্বীকার করেন না। সুতরাং তাহারা এ সকল স্থানে ভক্তি শব্দেরই অন্য ব্যাখ্যা করেন। তাহারা বলেন, স্বরূপানুসন্ধানং ভক্তিরিত্যভিধীয়তে, অর্থাৎ আত্মানুসন্ধানী ভক্তি, আত্মার অনুসন্ধানী ভক্তি ওরা বলছে। আত্মা অনুসন্ধান অর্থাৎ তত্ত্ব মস্যাদি মহাবাক্যের শ্রবণ মননাদি অর্থাৎ জ্ঞান মার্গ। তাই এই শ্লোকের শঙ্করা ভাষ্যের ব্যাখ্যায় আছে ভক্ত জ্ঞান লক্ষণায়া অনন্যয়া আত্মবিষয়িয়া, অর্থাৎ ভক্তি শব্দের অর্থ জ্ঞান আলোচনা, আত্মচিন্তা এবং অন্যান্য অর্থ কেবল আত্মবিষয়ক। ভক্তির এরূপ ব্যাখ্যা অবশ্য সকলের গ্রহণ করেন না। ভগবদুক্তির এরূপ অভিপ্রায় বোধ হয় না। নিরাকার ও সাকার উপাসনা সম্বন্ধে আলোচনা করাও রয়েছে। তো নিরাকার হোক আর সাকার হোক, ভগবান তিনি, যাকে যেভাবে ভক্তি দিয়ে রাখা যায়, যার কাছে যেটা বিশ্বাসযোগ্য, তারই মধ্যে ভগবান সাকার হয়ে যান। যত্র কালে তনাবৃত্তি মাবৃত্তিন চৈব যোগিন প্রয়াতায়ান্তি তং কালং বক্সামি ভরতর্ষব। হে ভরতর্ষব, যে কালে মার্গে গমন করিলে যোগীগণ পুনর্জন্ম প্রাপ্ত হয় না, এবং যে কালে মার্গে গমন করিলে পুনর্জন্ম প্রাপ্ত হন, তাহা বলিতেছি, শ্রবণ করো। অগ্নির জ্যোতিরহ শুক্ল ষণ্মসা উত্তরায়ণ তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদয়না। অগ্নি জ্যোতি দিন শুক্লপক্ষে উত্তরায়ণ 6 মাস,
এই সময় এই দেবতাগণের লক্ষিত পথে গমন করিয়া ব্রহ্ম উপাসকগণ ব্রহ্মকে প্রাপ্ত হন। উত্তরায়ণে যদি দেহত্যাগ করে তাহলে সেই জীবের মুক্তি হয়ে যায়, তাকে পুনঃ পুনঃ পৃথিবীতে আসতে হয় না, ব্রহ্মকেই প্রাপ্ত হন, পরম ব্রহ্ম সেই ভগবানকেই প্রাপ্ত হন। উত্তরায়ণে 6 মাস চলে আমাদের 12 মাসের মধ্যে, আর হচ্ছে দক্ষিণায়ন 6 মাস চলে। তো উত্তরায়ণ শুরু হয় কখন? ওই যে পৌষ মাসের যে আমরা পৌষ পার্বণ করি সেদিন থেকে শুরু হয়ে যায়। সেদিনই বিশ্বদেব কি করেছিলেন? পরলোক গমন করেছিলেন। উত্তরায়ণের জন্য 6 মাস কি করেছিলেন? তীরশয্যার মধ্যে শয়ন করেছিলেন, নিজে ইচ্ছা মৃত্যু যেন বরণ করতে পারতেন। বলে দক্ষিণায়ন চলছে, আমি এখন মৃত্যু গ্রহণ করব না, কারণ আমি আবারও এই পৃথিবীতে ফিরে আসতে চাই না। তো কী করলেন? উত্তরায়ণ শুরু হলো, তারপরে বিশ্বদেব কী করেছিলেন? দেহত্যাগ করেছিলেন। ঠিক আছে। ধূমরাত্রিস্তথা কৃষ্ণ সন্মাসা দক্ষিণায়ন তত্র চন্দ্র সমং জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে। কি বলছেন? ধূম রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়ন 6 মাস, এই সময় অর্থাৎ এই সকল দেবতাগণের লক্ষিত পথে গমন করিয়া কর্মী পুরুষ স্বর্গলোক প্রাপ্ত হইয়া অর্থাৎ কর্মফল ভোগ করিয়া সংসারে পুনরাবৃত্ত হন। তাহলে কি বললাম? দক্ষিণায়ন চললে আবার পৃথিবীতে স্বর্গলোক প্রাপ্ত হবে, ঠিক আছে, সেখানে পাপ পুণ্যর বিচার ভোগ করে আবার পৃথিবীতে প্রত্যাবর্তন করে। কিন্তু উত্তরায়ণে যদি কেউ দেহত্যাগ করে আগে পৃথিবীতে আসতে হয় না। শুক্ল কৃষ্ণ গতি যেহেতু এতে জগত শাশ্বতে মতে একয়া যত্না বৃত্তি মন্য এয়া বর্ততে পুনঃ। জগতের শুক্ল প্রকাশময় ও কৃষ্ণ অন্ধকারময়, এই দুটি পথ অনাদি বলিয়া প্রসিদ্ধ। একটির দ্বারা মোক্ষ লাভ হয়, অপরটির দ্বারা পুনর্জন্ম লাভ করিতে হয়। বুঝা গেল? আমি তো অবুঝ বাবা, আপনাদেরকে কি বুঝাবো, একটু বুঝে শুনে নেবেন। নৈতে স্মৃতিপার্থ জনন যোগী মুজ্জতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। হে অর্জুন, মুখ্য সংসার প্রাপক এই মার্গদ্বয় অবগত হইয়া যোগী পুরুষ মোহগ্রস্ত হন না। মোক্ষ আর সংসার প্রাপক, মোক্ষ প্রাপ্ত হলে আর পৃথিবীতে ঘুরতে হয় না, আর সংসার প্রাপক যারা সংসারে ঘুরে আসেন। কিন্তু কোনো যোগী যদি এগুলা যদি অবগত হয়, মানে জেনে যায়, জেনে যদি কর্ম করে, তাদেরকে আর সংসারে ফিরতে হয় না। সংসার প্রাপক কাম্যকর্মে লিপ্ত হন না, মোক্ষ প্রাপক মার্গ অবলম্বন করেন। অতএব হে অর্জুন, তুমি সর্বদা যোগযুক্ত হও, ঈশ্বরের চিত্ত সমাহিত করো। এই যে ভগবানকে পাওয়া বা ভগবানের নাম মনন কীর্তন করা বহু জন্মের পুণ্য ফলের স্বীকৃতি, নাহলে কিন্তু এগুলো আসে না। তা আমি নরাধম যে আমি কি পুণ্য করেছি, গীতা হাতে নিয়েছি, কিন্তু আর যে কত পাপ করে যাব, হয়তো আবারও সংসারে ফিরতে হতে পারে আমার মতন মূর্খকে। আপনারা একটু আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ প্রেম মনের মধ্যে অন্তরে যেন জাগি যায়, আমি যেন তাকে পাই। মোক্ষবাঞ্ছা তো আমাদের মতো মানুষেরই নয়, তো আমাদের মতো বলতে কি আমার মতো পাপীর জন্য নয়। বারবার কত পাপ করেছে, আর বারবার এই সংসার যাতনা সহ্য করবার জন্য পৃথিবীতে এসেছি, সে কথা পরেই বলি। বেদেষু যজ্ঞেষু তপসু চৈব দানেষু ইয়ত পুণ্যফলং প্রদিষ্টম অত্যতি তত সর্বমিদং বিদিত্তা যোগী পরং স্থানমোপৈতি চতম। বেদভ্যাসে যজ্ঞে তপস্যায় ও দানাদিতে যে সকল পুণ্য ফল নির্দিষ্ট আছে, এই তত্ত্ব জানিয়া যুগপুরুষ সে সকল অতিক্রম করেন এবং উৎকৃষ্ট আত্মদান মুখ্য প্রাপ্ত হন। কোনো ব্যক্তি বলেছেন যত কিছু দান পূর্ণ ফল তীর্থ দর্শন যা কিছু ঘুরে আসে না কেন, এই রকম যদি এটা জানা যায় মোক্ষ আর সংসার প্রাপক কারা কেমন করে হয়, কোন সময় মৃত্যুবরণ করলে মোক্ষ প্রাপ্ত হয়, কোন সময় মৃত্যুবরণ করলে সংসার প্রাপ্ত হয়, এটা যদি গীতার জ্ঞান জেনে যে ব্যক্তি জানে, সেগুলো সমস্ত কিছু পূর্ণ ফল এই গীতার এইটুকু জ্ঞানের মধ্যেই আছে। ভগবান নিজে বলছেন, এই তত্ত্ব জানিয়া অর্থাৎ কাম্য কর্মাদির দ্বারা স্বর্গলাভ হইলেও পুনরায় সংসার প্রাপ্তি অনিবার্য, কিন্তু ইহা জানিও স্বর্গাদি ফলভোগ তুচ্ছ করিয়া থাকেন এবং যোগযুক্ত হইয়া সেই পরম পুরুষকে প্রাপ্ত হন। যদি যোগ মার্গের মধ্যে এগুলো যদি সব কিছু আমরা জানতে পারি, যদি ধ্যান যোগে আমরা ভগবানকে পেতে পারি, যদি আমরা সমস্ত কিছু এগুলো বুঝতে পারি, তাহলে আমাদের আর সংসারে আসতে হয় না।
এখানে ভগবান বলছেন যে মৃত্যুকালে কিভাবে অর্জুন আরও জিজ্ঞাসা করেছেন মৃত্যুকালে ভগবানকে কীরূপে স্মরণ করা যাবে, কিভাবে তাহলে সদ্গতি লাভ হবে। যেমনভাবে ভীষ্মদেব সদ্গতি লাভ করেছিলেন, মৃত্যুকালে শ্রীকৃষ্ণকে চোখের সামনে দেখেছিলেন, শ্রীকৃষ্ণ চোখের সামনে দাঁড়িয়ে থাকলো, জল পিপাসা পেলো, অর্জুন বান মেরে সেই জল তুলে নিয়ে আসলো, নিয়ে আসে তার মুখের মধ্যে দিল। ভগবানের নাম করতে করতে, ভগবানকে দর্শন করতে করতে ভীষ্মদেব চলে গেল উত্তরায়ণে সুরতি। তাহলে কেন হলো? বহু জন্মের পুণ্য ফল, আর তিনি ছিলেন ধার্মিক, কিন্তু তার রক্তগুলো ক্ষয় হয়েছিল কেন? কুলবংশ মানে কুরুবংশের সঙ্গে, কুরুদের সঙ্গে যুক্ত হয়ে গেছিল। সেই 6 মাসে তার রক্ত, পৌষ, গলা সব চলে গেছিলো, কিন্তু যেটুকু ধর্ম করেছিল সেইটুকু ছিল দেহের মধ্যে। আর তখনই কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতেই দেহ ত্যাগ করেছিল। তো এটা বহু জন্মে পূর্ণ করতে হবে, ভগবানের নাম অভ্যাস করতে হবে, মনন করতে হবে, চিন্তন করতে হবে, তবে কিন্তু মোক্ষ প্রাপ্ত হওয়া যাবে, নচেত নয়। কৃষ্ণ নাম তবেই মৃত্যুকালে স্মরণ হবে, নচেত নয়। তাহলে প্রতিনিয়ত ভগবানের নাম কীর্তন, গুণন, মনন, গীতা আস্বাদন, ভাগবত কথা শ্রবণ, এগুলো সবসময় করলে তাহলে কিন্তু সেই অন্তিমকালে কৃষ্ণ নাম আবার মুখে আসবে। যদি আপনি মৃত্যুকালে কৃষ্ণ নাম মুখে এসে যায়, তাহলে আপনি ভাববেন বহু জন্মের পুণ্যের ফলে, অভ্যাসের দ্বারা আজকে কৃষ্ণ নাম আমার মুখে আসছে, মৃত্যুকালে এই স্মরণটাও হয়ে যাবে। তো যাই হোক, আজকে গীতা কথা 28 নম্বর শ্লোক পর্যন্তই। গীতার এটা অক্ষর ব্রহ্মযোগের শেষ শ্লোকই ছিল। এখন আমরা গীতা মাহাত্ম্যের মধ্যে একটু প্রবেশ করব। শ্রী শ্রী গীতা মাহাত্ম্য। ওম নমো ভাগবতে বাসুদেবায়। বাংলায় কিছুক্ষণ পাঠ করে দিচ্ছি। একটু বোঝার বিষয়, আমরা বুঝতে পারলেই হবে। সব কথাই আমরা বলতে পারি না, সমস্ত কিছু সময় হয় না। হালকা করে 18 গীতার নাম বলবো। তার আগে ঋষি কহিলেন, হে সূত, পুরকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাসদেব কর্তৃক গীতা মাহাত্ম্যের যেরূপ কীর্তিত হইয়াছিল, আপনি তাহা যথাযথন বর্ণন করুন। সুত কহিলেন, ভগবান আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, ইহা পরম গোপন বস্তু, সেই উত্তম গীতা মাহাত্ম্য কে বর্ণন করতে সমর্থ? তো কৃষ্ণাই ইহা সম্যক রূপে জানেন। কুন্তিসুত, অর্জুন, ব্যাসদেব, ব্যাসপুত্র সুখদেব, যাজ্ঞবল্ক, মিথিলাদিক জন কথঞ্চিত অবগত আছেন। অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। আমিও ব্যাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিয়াছি, তাহা এ স্থলে কিঞ্চিত বলিতেছি। সমগ্র উপনিষদ গাভী স্বরূপ, গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন বৎসে এবং মহৎ গীতামিত দুগ্ধস্বরূপ সুধীগণ তাহা পান করে থাকেন। আপনাদের মতো সুধীগণ পান করেন। যিনি লোকত্রয় উপকাতে প্রথমে অর্জুনের সারথ্য স্বীকার করিয়া গীতামৃত প্রদান করিয়াছিলেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণকে নমস্কার। যে মানব ঘোর সাগর সংসার উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতারূপ নৌকা আশ্রয় গ্রহণ করিলে সুখে পার হইতে পারেন। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ পরিতুষ্ট হন, বেদ পাঠ, দানযোগ্য, তীর্থ দর্শন, ব্রতাদি দ্বারা সেরূপ প্রসন্ন হন না। কিন্তু কেন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাতে এতটা পরিতুষ্ট হন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বললেন, হে পার্থ, গীতায় আমার হৃদয়, গীতায় আমার সর্বস্ব সার, গীতায় আমার অদগ্র এবং অবৈজ্ঞান স্বরূপ, গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুজ্জ, গীতা আমার পরম গুরু, গীতা আশ্রয়ে আমি থাকি, গীতায় আমার পরম গৃহ, গীতা জ্ঞান আশ্রয় করি আমি ত্রিজগৎ পালন করি। গীতা আমার ব্রহ্মরূপা পরমাবিদ্যা, ইহাতে সংশয় নাই। গীতা অর্থমাত্রা রূপিণী, নিত্য অনির্বাচনীয় পদস্বরূপিণী। হে পাণ্ডব, আমি গীতার গুজ্জ নাম সমূহ বলিতেছি, শ্রবণ করো। ওই নাম সকল কীর্তন করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ বিনষ্ট হইয়া যায়। আমার মতো অধম যারা রয়েছেন, আমিও এক অধম, সবাই মিলে একটু গীতার 18টা গীতার নাম শ্রবণ করি, সমস্ত পাপকে বিনষ্ট করি। বলুন, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ববগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ, জ্ঞান মঞ্জুরি। নিষ্ফল চিত্তে যেজন ব্যক্তি এই নাম সকল প্রত্যহ জপ করেন, তিনি ইহলোকে নিত্য জ্ঞান সিদ্ধি এবং অন্তিমে পরমপদ লাভ করেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ প্রত্যহ যদি গীতা পাঠ শ্রবণ করে আমরা গৃহত্যাগ করি, কোনো ভালো কাজে যাই, অবশ্যই সেই কাজে সার্থকতা আসে। এটুকু আমি বলবো, যেমনই হোক না কেন, গীতা পাঠ শ্রবণ মনন কীর্তনে অবশ্যই সার্থকতা আসে, মনের গ্লানি দূর হয়, কৃষ্ণ প্রেমে মতি হয়। জয় নিতাই, জয় গৌর।